বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের আগামী দিনের আশা ভরসা, আমাদের একমাত্র চোখের মণি, আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন, আমরা সংগ্রাম চালিয়ে গিয়েছি ওই শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে। আমরা দীর্ঘ 17টি বছর ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছিলাম, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছিলাম। জুলাই আগস্টে আমাদের ছাত্র শ্রমিক জনতা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। সকল রাজনৈতিক দল ছাত্র নেতাদের পাশে দাঁড়িয়েছে, যেমনি ভাবে রংপুরে আবু সাইদ আর আমাদের সেই চিটাগাংয়ের ওয়াসিম আকরাম সহ মুগ্ধ সহ অনেক হাজার হাজার আমরা ছাত্র শ্রমিক জনতাকে হারিয়েছি। রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আওয়ামী লীগের হেলমেট বাহিনী, পেটোয়া বাহিনী পাখির মতো গুলি করে হত্যা করেছে। 5ই মে শাপলা চত্বরে হেফাজতের উপরে পাখির মতো গুলি করে হত্যা করেছিল হাজার হাজার আলেম সমাজকে। আমরা ভুলে যাই নাই এই আওয়ামী লীগ খুনি যেমনি হিটলার মুসলিনি রাম রাজত্ব কায়েম করতে চেয়েছিল, শেখ হাসিনাও আজীবন 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার দুঃস্বপ্ন দেখেছিল। আপনারা জানেন আল্লাহর অসীম রহমতে এদেশের ছাত্র শ্রমিক জনতা, এই লুটেরা গণতন্ত্র হত্যাকারী, ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছে, এই হামলাকারী মামলাকারী, এই চোর ভোট ডাকাত, তাদেরকে আজকে 5ই আগস্ট আমাদের ছাত্র জনতা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা তাকে বিতাড়িত করেছি। নির্লজ্জ প্রায়ের মতো শেখ হাসিনা এই আজকের এই 5ই আগস্ট গত বছর পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লাহর অসীম রহমত, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা এই স্বৈরাচার খুনি হাসিনাকে আমরা বিদায় করতে পেরেছি। এখন আমাদের গণতন্ত্র, যেই গণতন্ত্রকে নির্মমভাবে হত্যা করেছে আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ এদেশের 3টা স্তম্ভ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, 3টি স্তম্ভ চুরমার করে দিয়েছে আওয়ামী লীগ। যেমন নির্বাচন আইন বিভাগ ধ্বংস করে দিয়েছে। 2008 সাল, 14 সাল, 18 সাল, 24 সালে এদেশের জনগণ ভোট দিতে পারে নাই। ভোট দিছে আজকে এমনি ভাবে আইন বিভাগ, আইন পরিষদ, পার্লামেন্ট ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগ শেখ হাসিনার প্রেসক্রিপশন অনুযায়ী বিচার কার্য সম্পন্ন হতো। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে নাই প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে শেখ হাসিনার অপছন্দের কারণে ঘাট ধরে তাকে অপমান করে লাঞ্ছিত করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। পৃথিবীর কোনো ইতিহাসে নাই। বাংলাদেশের প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে কিভাবে বিদায় করেছে আপনারা জানেন। নির্বাহী বিভাগ আপনারা জানেন প্রত্যেকটা মন্ত্রণালয় আওয়ামীকরণ করা হয়েছে, আওয়ামী লীগের নেতাদেরকে বসানো হয়েছে। এইচটি ইমাম বলেছিল ছাত্রলীগ যুবলীগকে নিয়োগ দিতে হবে, এমনি ভাবে তারা দলকানা অফিসারদেরকে দায়িত্ব দিয়ে বাংলাদেশটাকে একটি আপনার ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। বন্ধুরা আমার, আজকে আমাদের দল এই দলকে আরো আমাদের